আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য যে একটি শরণার্থী শিবির করা হয়েছে এবং পাশাপাশি যে তাদের পার্শ্ববর্তী এলাকাসমূহ বেশ কিছু অপরাধ এই এলাকায় সংগঠিত হচ্ছে, যেখানে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি থেকে বিভিন্ন ধরনের অপরাধ নিয়মিত সংঘটিত হচ্ছে। গোয়েন্দা সূত্রে জানা যায় উক্ত অপরাধ সমূহের সাথে মূলত আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি অর্থাৎ আরসার সংশ্লিষ্টতা রয়েছে। শুধু তাই নয়, এই আরসার সন্ত্রাসী গ্রুপের বিভিন্ন সদস্যরা এই শরণার্থী ক্যাম্পগুলোতে নিয়মিত চাঁদাবাজি করা, সহিংসতা করা, নাশকতা করা, এমনকি অপহরণপূর্বক ভিকটিমদের কাছে চাঁদা দাবি করা এবং চাঁদা না পেলে তাদেরকে হত্যা করে এই গহীন পাহাড়ে অথবা জঙ্গলে তাদেরকে খুন করার মতো গর্হিত অপরাধ তারা নিয়মিত করে যাচ্ছে। এছাড়াও আপনারা জানেন র্যাব ফোর্সেস চলযায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই মূল মন্ত্রকে সামনে রেখে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। আমাদেরকে নিয়মিত সহযোগিতা করে থাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেও আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করে থাকি। গত বছর নভেম্বরে এরকম একটি মাদক বিরোধী অভিযান, যেখানে র্যাব এবং গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। আপনারা জানেন সেখানে সন্ত্রাসীরা আভিযানিক দলের উপরে হামলা চালায়। ওই সন্ত্রাসীদের হামলায় গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন এবং আমাদের র্যাবের একজন সদস্য গুরুতর আহত হন। সার্বিকভাবে এই এলাকার এই অপরাধ কর্মগুলো আপনাদের গণমাধ্যমের মাধ্যমে দেশের মানুষ জানতে পারছে এবং যেটা বিভিন্ন আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করছে, যার প্রেক্ষিতে র্যাব 15 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এই এলাকার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকালকে রাতে মূলত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 15 আভিযানিক দল এই কক্সবাজার টেকনাফ থানাধীন পাহাড়ছড়া শ্যামলাপুর গহীন পাহাড় থেকে আরসার কুতুবপালং ক্যাম্পের অন্যতম সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে অস্ত্রসহ আমরা প্রাথমিকভাবে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে হাফেজ নূর মোহাম্মদের তথ্যের ভিত্তিতে পাহাড়ছড়া এবং শ্যামলাপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই আরসার সন্ত্রাসী গ্রুপের আরো 5 জন সদস্যকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ। শুধু তাই নয়, আমরা তাদের কাছ থেকে নগদ 70,000 টাকা উদ্ধার করতে সক্ষম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।